আজ বিজয়া দশমী। বিজয়া দশমী মানে দুর্গাপুজো শেষ হয়ে গেল। দুর্গাপুজো বাঙালির এবং বাংলার সবচেয়ে বড় উৎসব। এই উৎসব এবং মানসিক স্বাস্থ্য এর একটা সম্পর্ক আছে, কিন্তু জানেন তো? এই সেপ্টেম্বর অক্টোবর মাসটা এমনিতেই উৎসবের সময়, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ঈদ। আমরা বেরোই, রাস্তায় বেরোই, বাইরে বেরোই, লোকজনের সঙ্গে দেখা হয়, কথাবার্তা হয়, গল্প হয়, বন্ধু বান্ধবের সঙ্গে, পরিবারের লোকজনের সঙ্গে দেখা হয়, খাওয়া দাওয়া হয় একসঙ্গে বসে, একসঙ্গে একসঙ্গে প্যান্ডেল ঘোরা হয়। এই পুরো ব্যাপারটাই কিন্তু আমাদের ব্রেনে স্লো ডোপামিন রিলিজ করতে সাহায্য করে, যেটা ভালো ডোপামিন। অর্থাৎ ডোপামিনের রিলিজ যত স্লো এবং সাস্টেইনড হবে, তত কিন্তু আমাদের ব্রেনের পক্ষে সেটা ভালো। ডোপামিন হরমোন আত্মীয়তা বাড়ায়, বন্ধুত্ব বাড়ায় এবং শরীরে উদ্যম দেয়, এবং শরীরের মানে আমাদের ব্রেনের খুশি আনন্দের জন্য কিন্তু অনেকটাই রেসপন্সিবল। কিন্তু আমরা আজকাল এই ফোন এবং রিলসের যুগে ফাস্ট ডোপামিনে অভ্যস্ত হয়ে গেছি। যতগুলো খারাপ জিনিস সবাই কিন্তু ফাস্ট ডোপামিন রিলিজ করে। সেটা ফাস্ট ফুড হতে পারে, সেটা ইন্টারনেট হতে পারে, সেটা রিলস হতে পারে, সবগুলোই। কিন্তু স্লো ডোপামিন খুব ইম্পর্টেন্ট। আমরা সকালবেলা ঘুম থেকে উঠলাম, পরিষ্কার করে রেডি হলাম, সুন্দর করে সাজলাম, ভালো জামা কাপড়, নতুন জামা কাপড় পরলাম, ঘরটাকে ভালো করে গুছালাম এবং বাইরে বেরিয়ে লোকজনের সঙ্গে দেখা করলাম। এই পুরো প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনার ব্রেনে ভালো হরমোনের রিলিজ করছে। সেটা ডোপামিন, সেটা সেরোটোনিন, অনেক কিছুই, এবং এন্ডরফিনও। এই প্রত্যেকটা হরমোন কিন্তু আপনার মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। তো কাজেই উৎসবের সময়ে লোকজনের সঙ্গে মেলামেশা করুন, একসঙ্গে খাওয়া দাওয়া করুন, একসঙ্গে ঘুরতে যান, এবং এটা মনে রাখবেন যে একাকিত্বকে আমরা যতটা প্রশ্রয় দেব, সেরকমভাবে একাকিত্ব বাড়তে পারে। আবার আমরা যতটা লোকজনের সঙ্গে মেলামেশা বা সোশ্যাল বন্ডিং বাড়াতে উৎসাহী হব, সোশ্যাল বন্ডিং বাড়াতে বেশি প্রচেষ্টা করব, তত কিন্তু সোশ্যাল বন্ডিংটা বাড়বে। এইভাবেই লোকজনের সঙ্গে মিলেমিশে ঐক্য, আত্মীয়তা, বন্ধুত্বের বাঁধনে আমাদের উৎসবগুলো আমাদের মানসিক স্বাস্থ্যকে আরও সুদৃঢ় করুক। সেই জন্যেই সবাইকে উৎসবের শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।